হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নিরোজ জন্নল। তো প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে দেখো কাইনমাস্টারের 5টি ট্রিক্স অ্যান্ড এডিটিং টিপস, ঠিক আছে? সো কন্টিনিউ করতে থাকো, ভিডিওটা অনেক মজা পাবা, ঠিক আছে? লেটস গো। সো ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে তোমরা টেক্সট ট্র্যাকিং নামে যে অপশানটা পাও, কাইনমাস্টারে পাওয়া না, ঠিক আছে? সো তোমরা ক্যাপকাটে টেক্সট ট্র্যাকিং বলে অপশান পাওয়া, কিন্তু কাইনমাস্টারে কোনো টেক্সট ট্র্যাকিং নামে অপশান নেই, ঠিক আছে? সো আমার আঙ্গুলটাকে দেখো দেখো সো এইভাবে তোমরা যে কোনো এডিট করতে পারো, ঠিক আছে? তোমাদের টেক্সট, যে কোনো টেক্সটকে এইভাবে তোমরা ট্র্যাকিংয়ে রূপান্তরিত করতে পারো কাইনমাস্টারের সাহায্যে। সো দেখো কীভাবে তোমরা রূপান্তরিত করতে পারো ট্র্যাকিং টেক্সট এডিটিং। লেটস গো। তো ভিউয়ার্স, আমরা কাইনমাস্টার দিয়ে টেক্সট ট্র্যাকিং এডিট করার জন্য প্রথমে একটা প্রজেক্ট নিব, তারপরে যে কোনোটা রেশিও নেব, ঠিক আছে? সো রেশিও নেওয়ার পর তোমরা পিকচারও বানাতে পারো অ্যান্ড ভিডিওতেও বানাইতে পারো টেক্সট ট্র্যাকিং। সো আমি একটা পিকচার নিলাম অ্যান্ড এর স্টাইলটা একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে? তো আমি প্রথম দিকে যাচ্ছি, তারপরে আমি একটা লেয়ারে ক্লিক করে টেক্সট নেব, ঠিক আছে? সো ভিউয়ার্স, আমি টেক্সটে ক্লিক করলাম, আমি চ্যানেলের নামটা দিচ্ছি এসএন প্রোডিউস, আমার চ্যানেলের নামটা দিচ্ছি অ্যান্ড ভিডিও, ঠিক আছে? সো দিলাম, তারপর আমরা এই লেয়ারের স্টাইলটা একটু বাড়াই দেবো অ্যান্ড এটাকে বড় ছোটো করে দেবো, ঠিক আছে? সো নিচের দিকে স্ক্রল করার পর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এর ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেব। এটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া, তোমরা দেখে নাও, ঠিক আছে? সো আমি এখন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নিচ্ছি অ্যান্ড এরিয়া কালার গ্রেডিংটা অল করে দিলাম। সো আমরা এখন ওকে করে দেবো, টেক্সট চিহ্ন ক্লিক করার পর ওকে করে দেবো, ঠিক আছে? সো আমরা এটাতে টেক্সট ট্র্যাকিং ব্যবহার করবো, ঠিক আছে? সো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের টেক্সটটা একটু বাড়িয়ে দিতে হবে অ্যান্ড আমাদের ফার্স্টে যাইতে হবে, তারপরে আমাদের কি অপশানে ক্লিক করতে হবে, যে কি অপশান। সো এই কি অপশানে আমাদের ক্লিক করে দিতে হবে, ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো তোমরা টেক্সটটাতে একটু সরাসরি করবা অ্যান্ড ভিডিও লেয়ারটা সরাসরি করবা, ঠিক আছে? তো ভিডিও লেয়ারটা সরানোর পর টেক্সটটা যেখানে সরাবা সেখানেই যাবে, ঠিক আছে? সো আমি এভাবে করতেছি, তোমরা দেখো অ্যান্ড এইভাবে করবা, ঠিক আছে? টেক্সটটাও সরাবা, টেক্সটের লেয়ারটাকেও সরাবা, ঠিক আছে? সো তোমরা এভাবে তোমাদের কাজগুলো করে নিতে হবে ধীরে ধীরে। সো আমি কাজটা করতেছি, তোমরা দেখতেই থাকো। সো আমাদের শেষের দিকে এসে গেছি, এবার আমরা ভিডিওটা প্লে করে দেখবো, ঠিক আছে? সো আমি এখন ভিডিওটা প্লে করতেছি, তোমরা দেখো। সো দেখতেছো আমাদের টেক্সট ট্র্যাকিং দেখতেছো কত সুন্দরভাবে স্মুথভাবে হচ্ছে, নড়ানড়ি করতেছি, ঠিক আছে? সো এখানে কিন্তু ট্র্যাকিং অপশান নেই, কি অপশান দিয়ে আমরা ট্র্যাকিংয়ের চাহিদাটা মেটাচ্ছি, এইভাবে তোমরা টেক্সট ট্র্যাকিং অথবা কি অপশান দিতে পারো, ঠিক আছে? সো থ্যাংক ইউ। সেকেন্ড স্টেপটা হচ্ছে ওভারলে রিমুভ, ঠিক আছে? আমার ভিডিওর উপরে একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি। সো এই ভিডিওটা, ঠিক আছে? সো এই ভিডিওটা আমরা রিমুভ করবো। লেটস গো, 1 2, ঠিক আছে? সো এর ভিডিওর সাইডের সবগুলো অংশ রিমুভ হয়ে গেছে আর মাঝের অংশটা আছে, ঠিক আছে? সো এইটা কীভাবে তোমরা রিমুভ করবে এটা অনেকেই জানো না, এবং জানলে তোমরা করতে পারো না ভালো করে, ঠিক আছে? সো প্রপারলি কীভাবে করবা দেখে নাও। সো ভিউয়ার্স, আমরা ওভারলে ইফেক্ট দেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপর আমরা লেয়ারে ক্লিক করব। সো লেয়ারে ক্লিক করার পর আমাদের একটা প্রজেক্ট আনতে হবে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, মানে ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট, ঠিক আছে? সো এটা আনবো, ঠিক আছে? দেখতেছো এখানে তোমরা যদি স্ক্রিনে লক্ষ্য করে দেখো, আমাদের অ্যারোটার সাইড দিয়ে অনেকগুলা ব্ল্যাক চিহ্নগুলো দেখতে পাচ্ছ, ব্ল্যাক স্ক্রিনের মতো। সো আমরা ওটাকে রিমুভ করার জন্য ডান দিকে নিচে স্ক্রল করব। সো স্ক্রল করতেছি অ্যান্ড এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন দেখতে পাচ্ছ ভিউয়ার্স। সো ব্লেন্ডিংয়ে ক্লিক করে দেবো, তারপর আমাদের নিচের দিকে স্ক্রল করতে হবে অ্যান্ড আমরা স্ক্রিন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তারপর দেখতেছো ভিউয়ার্স আমাদের ব্ল্যাক স্ক্রিনটা সরে গেছে অ্যান্ড আমাদের অ্যারো চিহ্নটা, সাউন্ড অ্যারোটা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? সো তোমরা যদি আরেকবার চালু করে দেখি তাহলে দেখতেছো সাউন্ড সবগুলো হচ্ছে অ্যান্ড ব্ল্যাক স্ক্রিনটা সরিয়ে গেছে। এভাবে তোমরা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে পারবা, ঠিক আছে ভিউয়ার্স? থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, থার্ড হচ্ছে ফেস গ্লোয়িং। সো এখানে দেখো কোনো ধরনের ইফেক্ট নেই, ঠিক আছে? সো আমি কাইনমাস্টারের সাহায্যে কিন্তু আমার ফেসটা গ্লোয়িং করে নেই। সো কীভাবে তোমরা গ্লোয়িং করবা এক ক্লিকে দেখে নেবো তোমাদের। সো লেটস গো, 1 2, দেখলা কীভাবে গ্লোয়িং হয়ে গেছে, ঠিক আছে? সো এই ইফেক্টটা তোমরা কীভাবে বানাবা টিউটোরিয়াল। সো ভিউয়ার্স, আমাদের এই ইফেক্টটা দেওয়ার জন্য নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে অ্যান্ড ইচ্ছা মতো রেশিও দিয়ে নেব, ঠিক আছে? সো আমাদের তারপর একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, তোমরা একটা ভিডিও সিলেক্ট করে নিবা।
তারপর ওকে করে দিলাম, ঠিক আছে। সো ওকে করে দিচ্ছি অ্যান্ড তোমাদের দেখালাম কোন ভিডিওটা নিলাম, ঠিক আছে। সো আমরা এখন ওকে করে দিলাম। সো আমরা ভিডিওর প্রথমে যাব এবং লেয়ারের উপর ক্লিক করব, তারপর আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর কালার ফিল্টার নামে যে অপশনটা দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করে দেবো। তারপর কোল্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেওয়া CO1 ক্লিক করে দেবো, ঠিক আছে। সো ফেসটা দেখো গ্লোয়িং হয়ে গেছে, বেশিরভাগ কাজটাই শেষ। সো আর একটু আমাদের এটা হাইলাইটটা একটু বাড়াই দিতে হবে। সো আমরা একটা আবার লেয়ারের উপর ক্লিক করার পর ডান দিকে নিচের দিকে নামতে হবে। সো তারপর আমাদের অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিতে হবে। তারপর কন্ট্রাস্ট এই সেটিংটা একটু বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। সো বাড়ানোর পর আমাদের ফেসটা দেখো আর উজ্জ্বল হয়ে গেছে অ্যান্ড বেশি বেশি গ্লোয়িং লাগতেছে, ঠিক আছে। এইভাবে তোমরা ফেস গ্লোয়িং ইফেক্ট দিতে পারবা। থ্যাংক ইউ। তো এরপর ট্রিক্সটা হচ্ছে এক্সট্রিম ইকো, ঠিক আছে। সো আমি এখন এক্সট্রিম ইকো ইফেক্টটা দেবো 1 2। হ্যালো ভিডিও, ঠিক আছে। সো এভাবে তোমরা এক্সট্রিম ইকোটা দিতে পারো। সো এটাও কাইনমাস্টারের সাহায্যে দিতে পারবা। অনেকে জানান যে এক্সট্রিম ইকো আবার কি। এক্সট্রিম ইকো হচ্ছে তোমাদের সাউন্ডটা প্রতিধ্বনি হবে পাহাড়ে যেমন বলো, ঠিক আছে। সো এই এডিটিংটা কীভাবে করবা দেখে নাও। তো ভিউয়ার্স, এক্সট্রিম ইকো সাউন্ড এডিট করার জন্য তোমাদের ফার্স্ট অফ অল একটা নিতে হবে, ভিডিও নিতে হবে, তারপর তোমাদের সাউন্ড নিতে হবে, ঠিক আছে। তারপর আমরা সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর তোমাদের রিভার্ব ক্লিক করতে হবে। এখানে সেই অপশানটা নাই, এক্সট্রিম ইকো অপশানটা এখানে নাই, ঠিক আছে। সো তোমাদের ভয়েস সেন্সারে ক্লিক করে দিতে হবে। সো আমি এখন ভয়েস সেন্সারে ক্লিক করে দিলাম। তারপর তোমাদের ভয়েস সেন্সারে ক্লিক করে দেওয়ার পর তারপর নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে দেখতে হবে এক্সট্রিম ইকো, ঠিক আছে। সো এই সাউন্ডটা দেখতেছো, এখানে ক্লিক করে দিলে এক্সট্রিম ইকো সাউন্ড তোমরা তৈরি করতে পারবা। এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড সাউন্ডটা অফ করা আছে অ্যান্ড গানের সাউন্ড যদি কপিরাইট ক্লেম আসে সেই জন্য অফ করে দেওয়া আছে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এক্সট্রিম ইকো টিউটোরিয়াল। এভাবে তোমরা এক্সট্রিম ইকো সাউন্ড এডিট করতে পারো নিজের মোবাইল দিয়ে অ্যান্ড কাইনমাস্টার অ্যাপ্লিকেশন দিয়ে। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও অ্যান্ড ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবা অ্যান্ড যদি আরও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখবা। সো বরাবর মতো আজকের ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো রাখবা, সবাইকে ভালো রাখবা। আল্লাহ হাফেজ। সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। চুলটা ঠিক করি নাই। তো আজকের মতো এখানে লাইটিংটা হয় না কেন রে? লাইটিং ওয়াও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নিরুপজ্জামান নোবেল। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নিরুপজ্জামান নোবেল। তো আমার চ্যানেলে এটা প্রথম শর্ট ভিডিও, ঠিক আছে। তো শর্ট ভিডিওটা এডিট করতে আমার সময় লাগবে না, জাস্ট তোমাদের আমি এডিটিং সম্পর্কে অনেক ধারণা দিতে চাই। সো আমি আজকে কাইনমাস্টারের এডিটিং টিপস নিয়ে আজকে আপলোড করলাম ভিডিও। এই ভিডিওটা তোমরা সামনের মাসে 3 4 5 তারিখে 3 4টা পার্টে পাবা। সো আমার চ্যানেলে যারা আসো নাই এখনও তারা সাবস্ক্রাইব করে এসে পড়ো আমার চ্যানেলে অ্যান্ড ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানালাম, ঠিক আছে। সো 21 22 23 না, 1 2 3 তারিখে আমাদের ভিডিওটা আপলোড হবে। থ্যাংক ইউ।